আমার বাবা রাজনীতি করতে আসছে সুষ্ঠুভাবে, অন্যায়ভাবে তো করে নাই, কেন মেরে ফেললো? সরকারের কাছে আমি বিচার চাই। আমাদের এক রিলেটিভ ভর্তি ছিল, ওকে দেখতে আসছিল, আসার সাথে সাথে ওরা সবাই ওকে অ্যাটাক করছে। পিচি হেলাল, পাপ্পু, জাহিদ মনোর ওদের নির্দেশে শান্তা, মানে ওরা সবাই ছিল। তারপর বিপ্লব ওকে অ্যাটাক করছে, মানে আসার সাথে সাথে 1 সেকেন্ড বিয়ে করে না, ওকে এলোপাথারি সুপান আরম্ভ করছে। তারপর তো ওকে পঙ্গু হাসপাতালে নেওয়া হয়েছে। পঙ্গু হাসপাতালের পর তারপর আবার ওকে আবার হৃদরোগে পাঠাইছে। তারপর আবার পঙ্গু হাসপাতালে এই পর্যন্ত ছিল। কালকে দুপুর 12টায় আইসিইউতে মারা ছিল কিনা কারোর সাথে? 31 নং ওয়ার্ডের শ্রমিক দলের জমা দিছে নমিনেশন পদপ্রার্থী, তো ওটা জমা দিচ্ছে, এটা না করছিল। পিচি হেলালের নির্দেশে জাহিদ অনেকবার ওকে হুমকি দিছিল, ও আমাকে বলছে, তাই আমি জানি ও বলছে যে ওকে অনেক হুমকি দিছে, কিন্তু ও শুনে নাই। ও বলছে না, আমাকে যদি দেয় দল আমি করবো, রাজনীতি করবো। এর জন্য পূর্ব শত্রুতা আমার জানা মতো কারোর সাথে ছিল। এই যে বললাম তো যে ওকে সভাপতি প্রার্থীটা নিয়ে রাজনীতিবিদ, এর জন্য এটা নিয়ে দ্বন্দ্ব, এছাড়া আর কোনো ব্যক্তিগত দ্বন্দ্ব নেই। আমি চাচ্ছি যে ওর এটার প্রধানমন্ত্রী দেখুক, ন্যায় বিচার করুক। আমার মতো জানি কেউ আর এরকম, আমার 3টা সন্তান, ওর বাবাকে হারাইছে, মানে এরকম জানি আর কারোর সাথে না হয়। বলা তো যাবে না, বোঝানো যাবে না, ভিতরের এটা বাবা না থাকার তো প্রতিটা মুহূর্তেই তো শূন্যতা বোঝা যায়। জবে থেকে চলে গেছে, ঠিক আছে? ওনারা যারা মেরে ফেলছে তাদের আমি সুষ্ঠু বিচার চাচ্ছি। আমার বাবা রাজনীতি করতে আসছে সুষ্ঠুভাবে, অন্যায়ভাবে তো করে নাই, কেন মেরে ফেললো? সরকারের কাছে আমি বিচার চাই। পিচি হেলাল, জাহিদ মোড়ল, পাপ্পু, বিপ্লব, শান্ত, এই যে যারা মেরে ফেলছে তাদের আমি সুষ্ঠু বিচার চাই। যেসব খুনির আমার বাবাকে মেরে ফেলছে, নিরাপত্তার অবশ্যই ঝুঁকি তো আছে, কারণ যখন তখন মেরে ফেলতেই পারে। যারা বলতেছে যখন তারা মেরে ফেলতেই পারে।